আমরা গত জুমায় বলেছিলাম নব আবিষ্কৃত একটা ফিতনা ইসকন একটা গ্রুপ, সেই গ্রুপ সম্পর্কে আমরা পর্যালোচনা করব কিছু বোঝার জন্য, জানার জন্য। কিছুদিন আগে ঘটেছে চট্টগ্রামে আইনজীবী আলিফ সাইফুর রহমান, সাইফুল ইসলাম নামে আলিফ, দুইটা নাম, এই নামে একজন আইনজীবী ছিল। সে তার কাজ ছিল নতুন কোনো মুসলমান যদি কেউ হয়, কেউ যদি নতুন ভাবে ইসলাম গ্রহণ করে, দেশের যেহেতু একটা আইন আছে তাকে কোর্টের মাধ্যমে সরকারি ভাবে একটা লিপিবদ্ধ দিতে হয়, তাকে কাগজপত্র করতে হয়। সে যে স্বেচ্ছায় কারো জবরদস্তি ছাড়া স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম গ্রহণ করেছে, এটার জন্য লিখিত আকারে একটা এফিডেভিট করতে হয়। এই কাজে নিয়োজিত ছিল আলিফ সাইফুর রহমান সাইফুল ইসলাম নামে ব্যক্তি, আইনজীবী। যেহেতু সে নৌ মুসলিমদের এই কাজে নিয়োজিত ছিল, ইসকনরা তারে টার্গেট করেছে, তাকে ছাড় দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ঘটনা শুনেছেন, সারা দেশে প্রচারিত হয়েছে যে তাকে আর ছাড় দেয় নাই। কোনো এক সুযোগে, কোনো এক এই বাজারে চলার পথে তাকে তাদের এই দোসররা, জালেম সম্প্রদায়, তাদের স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্য, তাদের দলকে বাড়ি করার জন্য তারা অন্যায়ভাবে এই আলিফ সাইফুর রহমান নামে আইনজীবীকে তারা কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে। যেই দৃশ্যটা যদি আমি আপনি দেখি, আমাদের রক্ত মানবে না। আমাদের মুসলমান হিসেবে কোন মুসলমান এটা মেনে নিতে পারে না। কেউ কাউকে হত্যা করবে, ইসলাম নিদর্শন দিয়েছে, ইসলাম নির্দেশ দিয়েছে সংখ্যালঘুর উপর হাত তোলা যাবে না, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এই নির্দেশ আমরা মানি। কিন্তু যখন সংখ্যালঘুদের পক্ষ থেকে আক্রমণ আসে আমাদের মুসলমানদের উপর, 90% মুসলমানের দেশে অমুসলিমরা তারা আত্মসাৎ করবে, আঘাত করবে। কিন্তু মুসলমানরা শান্তপ্রিয়, শান্তিপ্রিয় এই পরিচয় দিয়েছে, কিন্তু যখন সীমা লঙ্ঘন করবে এটা কখনো মেনে নেবে না। ইসলামী তাওহীদি জনতা খেপবে, তখন তাদের বিচার এই দেশে হবেই হবে ইনশাআল্লাহ। এই হলো ইসকনের কর্মকাণ্ড, তাদের নীতি আদর্শ। وَأَتَمَّ نِعْمَهُ وَأَعَمَّ إِحْسَانَهُ الذي أفاض على النفوس ذوارف عوارفه وأبرز على القرائح حقائق معارفه صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين الذين مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. وقال النبي صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد أو كما قال عليه الصلاة والسلام. وقال الشاعر أي مسلم خبید خبردار خبردار لہات میں تلوار کے ہے جنگ کے آثار الحاد کا سیلاب بہر سو ہے نمودار یہ باد مخالفی چلی شیوئے کفار قانون خدائی کو مٹانے لگے اشرار قرآن اور سنت کو بتانے لگے بیکار تہذیب و تمدن میں فرنگی کے ہیں آثار
दावा है मुसलमानों पर इस्लाम का खूंखार। लंदन की हवादार बने मुल्क की सरकार, लंदन की हवादार बने मुल्क की सरकार। ये तरफ तमाशा है खबरदार खबरदार। ऐ बीदार हो अब ख्वाब से ऐ दीन के अंसार। सीना में वदीअत तेरी तौहीद की असरार। अल्हम्दुलिल्लाह, আমরা মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া ও কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহা হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে এসে আসার বসার মতো তৌফিকটুকু এনায়েত করেছেন। সেই জন্য সেই রব্বে কারীমের দরবারে খুশি মনে জবান খুলে শ্রদ্ধাজড়িত কণ্ঠে বিনয় অবনমিত চিত্তে কালিমাতু শুকর একসাথে এক আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাত আলে ইমরানের একটি আয়াত এবং মুসনাদে আহমদের ৩৬২ নম্বর হাদিস শরীফ পাঠ করেছি। আয়াত ও হাদিসের আলোকে আমার আজকের আলোচ্য বিষয় হলো ইসলামই কেবল আল্লাহর কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম, এছাড়া ভিন্ন মতাদর্শ ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। হতে পারে সেটা নামদারি ধর্ম, তার কোনো ভিত্তি নেই, তার কোনো অস্তিত্ব নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন এই সম্পর্কে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ও ঈমানদারগণ, ও আমার প্রতি ঈমান যারা রাখো, বিশ্বাস স্থাপন করো, শোনো রে মুমিন, মান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যে ব্যক্তি দিন আর ধর্ম হিসাবে পালন করবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ফালাই ইউকবালা মিন, এই ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ইসলাম ছাড়া ভিন্ন ধর্মের অনুকরণ করার কারণে সে আখিরাতের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্য থেকে একজন বলে গণ্য হবে। কেমন ক্ষতিগ্রস্ত? যেই ক্ষতিগ্রস্ত সে ওই দিন বুঝবে, যেই বুঝার দ্বারা, যেই বুঝ আসার দ্বারা তাতে কোনো আসে যায় না, তার কোনো কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ যে বলেছেন মাইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া ভিন্ন কোনো মতাদর্শ আর ধর্মকে যদি কেউ দিন হিসাবে কবুল করে, এর ব্যাখ্যা হলো মান সালাকা তরিকান সিওয়া মা শারআহু আল্লাহু তাআলা ফালা ইউকবালা মিন ফালা ইতিমাদা, তার কোনো গ্রহণযোগ্যতা নেই। হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এমন পথে চলে যেই পথটা আল্লাহর পক্ষ থেকে ধার্য করা নয়, আল্লাহর পক্ষ থেকে এটাকে নির্দিষ্ট করে দেওয়া নয়, এই আল্লাহ মনোনীত আল্লাহ প্রদত্ত ধর্ম ছাড়া, আল্লাহ প্রদত্ত পদ্ধতি পন্থা ছাড়া অন্য পন্থায় অন্য পথে যে চলবে, তার জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো সে চলতে পারবে মৃত্যু পর্যন্ত, ঈমানদার হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম ধর্ম আমাদেরকে ধর্ম হিসেবে দিয়েছেন, আবার পাশাপাশি সম্প্রীতি সাম্প্রদায়িকতা বজায় রাখার নির্দেশও দিয়েছেন। হ্যাঁ, ইসলাম মানবে, ইসলাম ধর্ম অনুকরণ করে চলবে ঠিক, কিন্তু তোমার দেশে, তোমার গ্রামে, তোমার সমাজে যে অন্য ধর্মের মানুষ থাকলে, যদি থাকে, বসবাস করে,
তাদের সাথে কোনো বাড়াবাড়ি করতে পারবা না, তাদের সাথে সাম্প্রদায়িকতা বজায় রাখতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। ইসলামের শিক্ষা হলো তারাও যেন নিরাপত্তায় থাকতে পারে, এই শিক্ষা ইসলামের। তাদের সাথে কোনো বাড়াবাড়ি, সংখ্যাগরিষ্ঠ যাদের সংখ্যায় আধিক্য অনেক বেশি, তারা যেন সংখ্যালঘুদের উপর কোনো আক্রমণ না করে, কোনো আঘাত না করে, সেই শিক্ষাও ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, যখন আমরা সংখ্যাগরিষ্ঠদের উপর সংখ্যালঘুদের আঘাত আসে, তখন সেটা মেনে নেওয়া যায় না। আমরা ইসলাম বলে তুমি বাড়াবাড়ি করিও না, আবার অন্যায়ভাবে বাড়াবাড়ি করাকে মেনেও নিও না। সুবহানাল্লাহ। কেউ কারোর উপর আঘাত করা, ইসলাম এই শিক্ষা দেয় যে কাউকে ধোঁকা দিও না, আবার কারো কাছ থেকে ধোঁকা খায়ও না। ধোঁকা দেওয়াও নিষেধ, খাওয়াও নিষেধ, আক্রমণ করাও নিষেধ। হ্যাঁ, আক্রমণ আসলে এটাকে প্রতিবাদ করার জন্য নির্দেশ দিয়েছে। আমরা গত জুমায় বলেছিলাম, নব আবিষ্কৃত একটা ফিতনা ইসকন একটা গ্রুপ, সেই গ্রুপ সম্পর্কে আমরা পর্যালোচনা করব কিছু বোঝার জন্য, জানার জন্য। ইসকন একটা শব্দ, যেটা অনেক বড় একটা সংগঠনের সংক্ষিপ্ত রূপ, আর এটাকে প্রতিষ্ঠাও করেছিলেন একজন ব্যক্তি। তার নাম হলো অভয়াচরণ বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। কিরকম নাম? নামটা শুনে আমরা বুঝতে পারছি যে মুসলমানের নামের মধ্যে আল্লাহ কত নূর দিয়েছেন। আব্দুর রহমান, আব্দুল্লাহ, আব্দুল আজিজ, আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াদুদ। আলহামদুলিল্লাহ, কত সুন্দর চমৎকার মুসলমানদের নাম। আর ইসকনের প্রতিষ্ঠাতা, যিনি, তার নামটা পড়তেই আমাদের কষ্ট লাগে, আর শুনতে তো কোনো ভালোই লাগে না। 1966 সালে এই ইসকন সংগঠন, এই সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। কোথায়? নিউ ইয়র্ক শহরে, যুক্তরাষ্ট্রে এই সংগঠনের আবির্ভাব ঘটে। আর যিনি আবিষ্কার করেছেন অভয়াচরণার বিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, সে জন্ম লাভ করেছিল 1896 হিজরি সনে, 1896 সনে, আর তার মৃত্যু হয় 1977 সনে। তাহলে তিনটা সন। একটা হলো সে জন্ম লাভ করেছিল 1896, ওই দিক দিয়ে কত বছর? 4 বছর। আর এদিক দিয়ে 77 বছর। 4 আর 77 বছর হয় কত বছর? 81 বছর। 81 বছর হায়াত পাইছে, জন্ম লাভ করেছিল পৃথিবীতে, আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কিন্তু তার জন্মও ঠিক, সে তার বসবাস করেছিল সেটাও ঠিক, চলে গেছেও ঠিক। কিন্তু আজকে এত বছর পরে আমরা তাকে নিয়ে মসজিদের জমায় আলোচনা করতে হয়েছে, কেমন কাজ সে করে গেছে। যত মানুষ কিয়ামত পর্যন্ত ফিতনা ঘটাবে, এই গ্রুপের চিন্তা চেতনাকে লালন করে চলবে, তারা যেমন জাহান্নামী হবে, সকলের গুনার একটা ভাগ এই অভয়াচরণার বিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, তার কবরেও একটা অংশ যাবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 1966 সালে এটার আবির্ভাব ঘটে। মৃত্যুর কতদিন আগে? ওই দিক দিয়ে 7 বছর, আর এদিক দিয়ে হলো 66, 4 বছর। 7 আর 4 11, মাত্র মৃত্যুর 11 বছর আগে এই ইসকন গ্রুপটি সে আবির্ভাব ঘটিয়েছিল যুক্তরাষ্ট্রে, নিউ ইয়র্ক শহরের যুক্তরাষ্ট্রে। সে একটা ছেলেপেলা নিয়ে একটা মতাদর্শ তৈরি করেছিল যে আমরা হিন্দু ঠিক, কিন্তু হিন্দুদের মধ্যে আমরা হলাম শিয়ান। আমরা সতর্ক, আমরা একটু চালাক চতুর। হিন্দু যারা সরল মনা, যারা কিছু বুঝে না, যাদের উপর আমাদের কর্তৃত্ব থাকবে। হ্যাঁ, হিন্দু নাম আমাদের থাকবে সুবিধার জন্য, কিন্তু প্রকৃত পক্ষে আমরা ইহুদি খ্রিস্টানদের মিশন বাস্তবায়ন করব। নাউজুবিল্লাহ। এটাই ছিল তাদের মূল মিশন। হ্যাঁ, বাংলাদেশের মধ্যে তাদের অনেক বড় আস্তানা রয়েছে। চট্টগ্রামের ইসকন প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দির, বাংলাদেশ চট্টগ্রামে অবস্থিত একটি বড় হিন্দুদের মন্দির, এটাও ইসকনদের মন্দির।
সেই মন্দিরে তারা এখনো বসবাস করে। তারা এখানে থেকে তাদের মিশন বাস্তবায়ন করার জন্য তাদের মূল একটা টার্গেট হলো যে তারা মেহনত করবে, মৃত্যু পর্যন্ত তাদের সংগঠন থাকবে, এক এক করে মারা যাবে, কিয়ামত পর্যন্ত তাদের ধারাবাহিকতা থাকবে, সংগঠনের কার্যক্রম থাকবে। একটাই মিশন, কিয়ামতের আগে হলেও এমন ভাবে মেহনত করবে কোনো এক সময় যেন এমন আসে মুসলমান বলতে কেউ থাকে না। নাউজুবিল্লাহ। এটা ছিল তাদের মূল টার্গেট, আর এই টার্গেট নিয়ে তারা মেহনত করে যাচ্ছে। সিলেটের মধ্যে যারা চা বাগানে নিম্ন মানুষ, চাকমারা, আরো তাদের হিন্দুদের মধ্যে নিম্ন শ্রেণীর একটা শ্রমিকজীবী তাদের একটা গ্রুপ আছে, তাদেরকে নিয়েও তাদের চলাফেরা। হ্যাঁ, একেবারে নিম্ন শ্রেণীর মানুষদেরকে নিয়ে তাদের একটা মানে দল তৈরি করে তারা জীবন যাপন করে। তাদের লিডারের দৃশ্য যদি আমরা দেখি আমাদের দিলেই সাক্ষী দিবে, আল্লাহ প্রদত্ত মেধাই বলবে তারা যে বাতিল, তারা যে গ্রহণযোগ্য ধর্ম নয়, আল্লাহর কাছে মনোনীত ধর্ম নয়, ইসলাম ধর্মের বিরুদ্ধে। এটা তাদের পোশাক আশাক দেখলেই মনে হয়। ঠিক কি ঠিক না? কেমন কেমন যেন একটা লাল বর্ণের, হলুদ বর্ণের একটা ধুতি দিয়ে, হ্যাঁ, একেবারে 80 বছরের বুড়া দাদির মতো যেরকম একটা শাড়ি পরে, সাদা ধুতি, হ্যাঁ, সাদা ধুতির মতো ফেস দিয়ে পরে রাখে, আর সারা মাথা একেবারে, হ্যাঁ, মুন্ডাই তো থাকে, একেবারে কামানো থাকে, মাঝখানে কিছু চুল, সেই চুলটা বাদ দিয়ে আবার পিছনের দিকে ছেড়ে রাখে, যেটা মহিলাদের সাদৃশ। হ্যাঁ, কেমন মহিলাদের সাদৃশ? ভালো সম্ভ্রান্ত মহিলাদের নয়, দেখতে দেখা যায় পাগলনি মহিলার মতো। ঠিক কি ঠিক না? এটা দেখেও যদি আমরা বুঝতে না পারি আমাদের আকলের অভাব, আল্লাহর কাছে আমাদেরকে জবাব দিতে হবে। ঢাকা শহরে স্বামীবাগ নামে একটা এলাকা আছে, ওই এলাকা স্বামীবাগ, এই এলাকার মধ্যে তাদের আস্তানা আছে। একটা সময় ছিল এটা হিন্দুদের আস্তানা। হ্যাঁ, একেবারে যারা নাপিত, যারা চুল কাটার পেশায় অভ্যস্ত, তাদের একটা গ্রুপ নিয়ে এই সংগঠনটি গঠিত। তারা কিছুদিন আগে, হ্যাঁ, আমরা হয়তো কেউ কেউ জানি, হ্যাঁ, একবার তারা গান করবে, গান বাজনা করবে। তাদের স্বামীবাগ এই মসজিদের পাশেই তাদের মন্দির, এই মন্দিরে গান বাজনা করা শুরু করেছে। রমজান মাস, তারাবির নামাজও শুরু হবে, আর ওই দিক দিয়ে গান বাজনা শুরু হবে। তখন তৌহিদি জনতা, যারা এক আল্লাহকে বিশ্বাস করে, যাদের ঈমান পাকা পুক্তা, তারা, হ্যাঁ, ঈমানি চেতনায় উজ্জীবিত হয়ে তাদেরকে বাধা দেওয়ার জন্য, তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য ভদ্রতার সাথে তাদের কাছে আবেদন করছে, ভাই, আমাদের তারাবির নামাজের সময়, এই সময় আমাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক হবে না, আপনারা একটু আস্তে সাউন্ডটা একটু কমিয়ে দেন। এই কথা বলার পরে তারা তো বাধা মানলই না, বরঞ্চ তারা উগ্র হয়ে ঝগড়া বিবাদ করে সরল মনা মুসলমানদের উপর আক্রমণ করেছিল। আক্রমণ করে তাদের ক্ষমতা দেখিয়ে, তখন তাদের পক্ষে সরকার পজিটিভ ছিল, তখন তাদের পক্ষে অনেক প্রশাসন ছিল, প্রশাসনের সহযোগিতা নিয়ে ব্যয়বহুল খরচ করে তারা মসজিদে এসে পুলিশ এনে তারাবির নামাজ বন্ধ করে দিয়েছিল। বলেন নাউজুবিল্লাহ। এই হলো ইসকনের কর্মকাণ্ড, তাদের নীতি আদর্শ। আরো কাছে যদি আমরা পর্যালোচনা করি, কিছুদিন আগে ঘটেছে চট্টগ্রামে আইনজীবী আলিফ সাইফুর রহমান, হ্যাঁ, সাইফুল ইসলাম নামে আলিফ, হ্যাঁ, দুইটা নাম, এই নামে একজন আইনজীবী ছিল। সে, তার কাজ ছিল নতুন কোন মুসলমান যদি কেউ হয়, কেউ যদি নতুন ভাবে ইসলাম গ্রহণ করে, দেশের যেহেতু একটা আইন আছে, তাকে, হ্যাঁ, কোর্টের মাধ্যমে সরকারি ভাবে একটা লিপিবদ্ধ দিতে হয়, হ্যাঁ, তাকে কাগজপত্র করতে হয়। সে যে স্বেচ্ছায় কারো জবরদস্তি ছাড়া স্বেচ্ছায় স্বজ্ঞানে ইসলাম গ্রহণ করেছে, এটার জন্য লিখিত আকারে একটা এফিডেভিট করতে হয়। এই কাজে নিয়োজিত ছিল আলিফ সাইফুর রহমান, সাইফুল ইসলাম নামে ব্যক্তি, আইনজীবী। যেহেতু সে নৌ মুসলিমদের এই কাজে নিয়োজিত ছিল, ইসকনরা তারে টার্গেট করেছে, তাকে ছাড় দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এক পর্যায়ে ঘটনা শুনেছেন, সারা দেশে প্রচারিত হয়েছে যে তাকে আর ছাড় দেয় নাই। কোনো এক সুযোগে, কোনো এক, হ্যাঁ, এই বাজারে চলার পথে তাকে তাদের এই দোসররা, হ্যাঁ, জালেম সম্প্রদায়, তাদের স্বার্থ
স্বার্থকে প্রতিষ্ঠা করার জন্যে, তাদের দলকে বাড়ি করার জন্যে তারা অন্যায়ভাবে এই আলিফ সাইফুর রহমান নামে আইনজীবীকে তারা কুপিয়ে পিটিয়ে হত্যা করেছে। যেই দৃশ্যটা যদি আমি আপনি দেখি আমাদের রক্ত মানবে না। আমাদের মুসলমান হিসেবে কোন মুসলমান এটা মেনে নিতে পারে না কেউ কাউকে হত্যা করবে। হ্যাঁ, ইসলাম নিদর্শন দিয়েছে, ইসলাম নির্দেশ দিয়েছে সংখ্যালঘুর উপর হাত তোলা যাবে না, তাদেরকে নিরাপত্তা দিতে হবে, এই নির্দেশ আমরা মানি। কিন্তু যখন সংখ্যালঘুদের পক্ষ থেকে আক্রমণ আসে আমাদের মুসলমানদের উপর, 90% মুসলমানের দেশে অমুসলিমরা তারা আত্মসাৎ করবে, আঘাত করবে। কিন্তু মুসলমানরা শান্তপ্রিয়, শান্তিপ্রিয় এই পরিচয় দিয়েছে, কিন্তু যখন সীমা লঙ্ঘন করবে এটা কখনো মেনে নেবে না। ইসলামী তাওহীদি জনতা খেপবে, তখন তাদের বিচার এই দেশে হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু ইসলাম ছাড় দিয়েছে, ছেড়ে দেয় নাই। পাশাপাশি এটাও বলেছে তাদেরকে তাদের প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু তাদের পক্ষ থেকে যদি ইসলামের উপর আঘাত আসে তখন কিন্তু তুমি ওমরের রূপ নিতে হবে, তখন কিন্তু তুমি ঈমান বাঁচানোর জন্য, তখন তুমি ইসলামকে রক্ষা করার জন্য, তখন তুমি দয়াদ্র দেখালে হবে না, তখন তুমি নমনীয়তা প্রদর্শন করলে হবে না, তখন তাদের যেই জবাব দেওয়া উচিত সেই জবাব দিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর বিধানে, আল্লাহর জমিনের মধ্যে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এটাই মুসলমানদের চেতনা, এটাই মুসলমানদের ঈমানি কামনা। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয়, এই বিষয় নিয়ে গত 2-1 দিন আগেও আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সব ধরনের লোকেরা আলাপচারিতায় বসেছে। এই বিষয়ে আলোচনা হয়েছে। ইসলাম যে শান্তিপ্রিয়, মুসলমানরা যে শান্ত, এই ধৈর্যের পরিচয় বাংলাদেশ দিয়েছে। কিন্তু বিভিন্ন সংবাদের মাধ্যমে এই কথা ছড়ানো হচ্ছে যে মুসলমানদের উপর আক্রমণ, মুসলমানদের দেশে সংখ্যাগরিষ্ঠ যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করতেছে, ভুয়া নিউজ দেওয়া হচ্ছে, যেটা ভারতবর্ষ দেখে তারা মনে করতেছে সত্যি। আর এর প্রতিশোধ হিসাবে আমাদের সংখ্যালঘু যারা আছে, আমাদের বিভিন্ন রাষ্ট্রের মুসলমান যারা ভারতে অবস্থান করতেছে, তাদের উপর অনেক চাপ সৃষ্টি করতেছে যে তোমাদের দেশে আমাদের সংখ্যা লঘু যারা, তাদেরকে নিরাপত্তা নাই, তাদের উপর চাপাইয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, তোমাদেরও ছাড় নাই, তোমাদের চাকরি নাই, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ, সবকিছু বন্ধ করে দিয়েছে। কিন্তু আমাদের সরকার একেবারে সূক্ষ্মভাবে সেটা মোকাবেলার করার উদ্যোগ নিয়েছেন যে না, বাড়াবাড়ির সাথে বাড়াবাড়ি করলেই প্রতিবাদ নয়, স্বজ্ঞানে বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ আপনারা দেখেন, বুঝেন আমাদের দেশে আপনাদের হিন্দুরা কি কয়জনে কষ্টে আছে। হ্যাঁ, যাকে গ্রেফতার করা হয়েছে আইন অনুযায়ী, দেশের সংবিধান অনুযায়ী সে অপরাধী বিধায় তাকে ধরা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে। সকল হিন্দুদেরকে কিন্তু নয়, ঠিক কিনা? কিন্তু আমাদের মুসলমানদের উপর সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া, যারা সেবার জন্য গিয়েছিল, চিকিৎসা গ্রহণের জন্য তাদের চিকিৎসার মধ্যে ভাটা নামা, যারা ব্যবসার জন্য গিয়েছে তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া, যারা সফরে গিয়েছে তাদের সফরে কষ্টসাধ্য হওয়া, সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া, ভ্রমণকে বন্ধ করে দেওয়া, এটা কোনো এটা কোনো ইনসাফ আর ন্যায় নীতি হতে পারে না। আমাদের এই মসজিদ থেকে, আজকের আলোচনা থেকে আমাদেরও দাবি, জোরালো দাবি হলো যে আমরা আমাদের মুসলিম দেশে হিন্দুরা, অন্য অন্য ধর্মে যারা সংখ্যালঘু আছে, তারা কি নিরাপত্তাহীন নাকি নিরাপত্তার সাথে বসবাস করতেছে, এটাকে দেখেন, শুনেন, যাচাই করেন, তারপরে তার প্রতিশোধ নেওয়ার চিন্তা করেন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে আমাদের ইসলাম কি বলে। আল্লাহ তো বলেছেন যে ইসলাম ছাড়া ভিন্ন কোনো ধর্ম আল্লাহর কাছে মনোনীত নয়, গ্রহণযোগ্য নয়, ইসলামই কেবল আল্লাহর কাছে ধর্ম। তাহলে আমরা যে জন্ম থেকে মুসলিম বাবা মার ঘরে জন্মগ্রহণ করেছি, এটা আমার আপনার জন্য আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত। সেই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। কারণ যারা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে নাই, পরবর্তীতে তারা ইসলাম বুঝেছে, শরীয়ত বুঝেছে, বোঝার পরে তারা আমল করার চেষ্টা করেছে,
তাদের কিন্তু আমাদের মতো সহজ নয়। তাদের উপর অনেক ঝড় তুফান, পারিবারিক চাপ, সামাজিক চাপ, দেশের চাপ, রাষ্ট্রীয় চাপ, স্বজ্ঞানে ইসলাম গ্রহণ করেছে। লিপিবদ্ধ আকারে সাক্ষী দেওয়ার পরেও কোর্টের মাধ্যমে, আইনের মাধ্যমে সে সব আইন বাস্তবায়নের পরেও তার জানের নিরাপত্তা নেই। তাহলে আমি আপনি যে ওয়ারিস সূত্রে একেবারে জন্মগতভাবে ইসলাম পেয়েছি, এর জন্য আমাদেরকে ইসলামের কদর করতে হবে, ইসলামের মূল্যায়ন করতে হবে। ইসলাম কত গুরুত্বপূর্ণ, যে হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের 362 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান আমিলা আমালান, যে ব্যক্তি কোনো আমল করবে, লাইসা আলাইহি আমরুনা, যেই আমলের উপর, যেই কাজের উপর আমার কোনো নির্দেশ নাই, আমার সুন্নত তরিকায় হয় নাই, আমার কোনো আদেশ এই ব্যাপারে নেই, ফাহুয়া রাদ্দুন, এই আমলটা তুমি করতে পারবা, মন গড়া জীবনভর করতে পারবে, কিন্তু আমার কাছে গ্রহণযোগ্য নয়। এটার জ্বলন্ত প্রমাণ হলো কোন মুসলিম, খ্রিস্টান ধর্মাবলম্বী, ইসলাম ছাড়া ভিন্ন মতাদর্শী কোনো ব্যক্তি যদি একেবারে 1000, 1 লক্ষ, 1 কোটি সেজদা দেয় আর নামাজ পড়তে থাকে কিন্তু ঈমান আনে নাই, তাহলে কি তার 1000 বছরের ইবাদত কোনো কাজে আসবে? কাজে আসবে? তাহলে কাজে আসতে হলে 1 নম্বর শর্ত হলো ইসলামকে কবুল করতে হবে, ইসলামকে আগে মানতে হবে। ইসলাম আনার পরে আমার ওইগুলো গ্রহণযোগ্য হবে। ইসলাম আনার পরে আমার সব কাজ রেকর্ড করা হবে, সব কাজের প্রতিদান দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم تجيء الأعمال يوم القيامة فتجيء الصلاة فيقول يا ربي أنا الصلاة فيقول الله سبحانه وتعالى أنت على خير ثم تجيء الصدقة فتقول يا ربي أنا الصدقة فيقول الله تعالى أنت على خير أنت على خير فيقول فتجيء الصيام فتقول الله أنا الصيام فيقول الله تعالى أنت بخير فتجيء الأعمال كل ذلك فيقول الله تعالى أنا على خير أنت بخير فيجيء الإسلام فيقول يا ربي أنت السلام وأنا الإسلام فيقول الله سبحانه وتعالى أنت على خير بك اليوم آخذ وبك أعطي أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের সব আমল আল্লাহর কাছে আসবে। প্রথমে নামাজ আসবে, নামাজ এসে বলবে আনাস সালাহ ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, আমি নামাজ আপনার কাছে এসেছি, যে আমাকে পালন করেছে তার পক্ষে সুপারিশ করার জন্য। আল্লাহ বলবেন ভালো কথা। এরপরে আবার সদকা এসে বলবে আনাস সাদাকা, আমি সদকা এসেছি, যেই বান্দা আমাকে বাস্তবায়ন করেছে তার পক্ষে সুপারিশ করার জন্য। আল্লাহ বলবেন ভালো কথা। পর্যায়ক্রমে রোজা আসবে, রোজা এসে বলবে এ আমার প্রতিপালক, আমি রোজা এসেছি, আমাকে যে সারাদিন ক্ষুধা তৃষ্ণা অপেক্ষা করে লালন করেছে, বাস্তবায়ন করেছে, সাধন করেছে, তার পক্ষে সুপারিশ করার জন্যে। আল্লাহ বলবেন ভালো কথা। এরকম ভাবে প্রত্যেকটা আমল আসবে, পর্যায়ক্রমে ইসলাম আসবে। আল্লাহ বলবেন ভালো কথা। ইসলাম এসে বলবে আনতাস সালাম আনতাস সালাম ওয়া আনাল ইসলাম, হে আমার প্রতিপালক,
আমি এসেছি, আমি শুধু আমার স্বীকারোক্তি দেওয়ার জন্য নয়, আমি আমার পরিচয় দেওয়ার জন্য নয়, আমি ইসলাম আপনার কাছে এসেছি আপনার পরিচয় দেওয়ার জন্য। আমার স্বীকারোক্তি হলো আপনি হলেন সালাম, আপনি হলেন শান্তি বর্ষণকারী, আপনি হলেন সকল সৃষ্টিজীবের জন্য শান্তির বার্তাবাহক, শান্তির সৃষ্টিকারী, অশান্তি সৃষ্টিকারী, সব কিছুর মালিক। আর আমি হলাম ইসলাম। আমিও পাশাপাশি আমার পরিচয়টা দিলাম। আল্লাহ বলবেন ভালো কথা, আজকে তুমি এসেছো, তোমার অপেক্ষায় আমি ছিলাম, আমি তোমার মাধ্যমে মানুষের ফয়সালা করব। ও ইসলাম, আমি দিয়েছিলাম ধর্ম হিসাবে মুসলমানদের জন্য, যারা পালন করেছে, যারা লালন করেছে, যারা অনুসরণ করেছে, অনুকরণ করেছে, তাদের জন্য তোমার মাধ্যমে আমি বিকাল ইয়াউমা আখুজু, আজ দিবসে তোমার মাধ্যমেই জাস্টিফাই করে অনেক মানুষকে পাকড়াও করব, অনেক মানুষকে শাস্তি প্রদান করব। আবার ওয়াবিকা ওতি, আবার তোমার মাধ্যমেই আজকে অনেক মানুষকে পুরস্কার প্রদান করব। শুনো রে ইসলাম, তুমি যার পক্ষে সাক্ষী প্রদান করবে, আজকে তার পক্ষেই সুন্দর ফয়সালা চলে আসবে। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সব আমল যাবে নিজের পরিচয় দেওয়ার জন্য, কিন্তু ইসলাম এটাও একটা প্রথম আমল, প্রথম শর্ত আমার ঈমান। এটাই তো ইসলাম। আমার ঈমান গিয়ে রবের পরিচয় দিবে। আপনি তো শুধু আমাদের জন্য অনেক কিছু করেন, আপনার কাছে আমার পরিচয় দিলে হবে না। আপনার কাছে আমরা এসে সর্বপ্রথম আপনার প্রভু, আপনি যে আমাদের খালেক, আপনি যে আমাদের স্রষ্টা, সেই পরিচয় দিতে হবে। আপনি সালাম, আপনি শান্তির বার্তাবাহক, আপনি সকল সৃষ্টিজীবের জন্য শান্তি সৃষ্টিকারী, শান্তি প্রদানকারী, আপনি সকলকে শান্তি দিয়ে আমাদের ফয়সালা করবেন। আল্লাহ পেয়ে বলবেন, হ্যাঁ তোমার অপেক্ষায় তো আমি অপেক্ষমান ছিলাম, কারণ যত আমলেই থাকুক, তুমি ইসলাম যার মধ্যে না থাকবে তার আমলনামা 0 0 0, আর তুমি ইসলাম যার মাঝে বিদ্যমান থাকবে, তুমি ইসলামের বদৌলতে তার আমলনামা হয়ে যাবে হিরো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামকে পুরোপুরি ভাবে আল্লাহর কাছে যেরকম মনোনীত ধর্ম, গ্রহণযোগ্য, আমরাও ইসলাম পালনকারী, গ্রহণযোগ্য ইসলাম পালনকারী হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।